পাখিগুলো খুব বড় হয়ে গেছে আর এর ওয়েটও অনেকটা হয়ে গেছে। এই দেখো, তো এর মুখে রক্ত, তো কি কারণে, কি ঠগরানোর কারণে হয়েছে বা কি কারণে হয়েছে বুঝতে পারছি না। ও এর ওপরের ঠোঁটটা ভেঙে গেছে, হ্যাঁ ওপরের ঠোঁটটা ছোটটা ভেঙে গেছে, তো বোঝা যাচ্ছে ওই জন্য রক্ত বেরোচ্ছে। তো আমি বুঝতে পেরেছিলাম নি, একটু ঘাবড়ে গেছিলাম। তো এই যে পাখিটা আমার হাতে খুব ওয়েট হয়ে গেছে। আর এখানে যতগুলো পাখি আছে 4টে পাখি, কোনটা নর কোনটা মাদি কি বৃত্তান্ত আমি কিছু বুঝতে পারছি না। তো যখন নিয়ে এসেছিলাম আমাকে বলেছিল শুধু লালটাই শুধু নর, বাদ বাকি 3টে মাদি আছে। তো এখন কোনটা নর কোনটা মাদি বুঝতে পারছি না, এরা বড় হয়ে গেছে। তো আমি 10 দিনের মাত্র পাখিটা এনেছিলাম, তো বড় হয়ে গেছে আর এখনো পর্যন্ত কেউ ডিম পারেনি। তো আমি সাধারণত ভিডিও দেখেছি 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে গেলে পাখি ডিম পারে, আর এরা এখনো পর্যন্ত ডিম পারেনি। আর কেউ ব্রিডিংও করতে আমি কাউকে দেখি না, কোনটা নর মাদি বোঝা যাচ্ছে না। তো কারো তোমাদের জানা থাকলে আমাকে প্লিজ জানাবে মেসেজ করে যে কোনটা মাদি কোনটা নর, আর কোয়েল পাখি কতদিনে ডিম দেয়, আর এরা ব্রিডিং করে না অটোমেটিক ডিম দেয় সেটাও জানা নেই। আর তো হঠাৎ এই পাখিটার উপরের ঠোঁটটা কোনো কারণে ভেঙে গেছে হালকা, তার জন্য রক্ত বেরোচ্ছে। তো আমি ওইটা বুঝতে পেরেছিলাম নি, তার জন্য ভিডিওটা বানানো। তো এখনো পর্যন্ত এদেরকে আমি এই তোমার এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, তো ম্যাশ বলে, তো ম্যাশ দিচ্ছি। তো এদেরকে আদার্স কি খাবার দেওয়ার সেটা আমার জানা নেই, তো কারো জানা থাকলে প্লিজ আমাকে জানাবে। তো পাখিগুলো যেমন সুস্থ থাকে ভালো থাকে সকলে দোয়া করবে। আর কতদিনে ডিম বাচ্চা করে এরা, তো ওইটাও আমাকে জানাবে কারো জানা থাকলে।